আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে হবে। আজকের মার্কেটের পজিটিভ দিক বা নেগেটিভ দিকগুলা কী আছে, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করব এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব এবং বিনিয়োগকারীদের বর্তমান মানসিক অবস্থা কী বা কী হতে পারে বিনিয়োগকারীদের এই মুহূর্তে এ বিষয়ে একটু কথা বলা দরকার। তো আজকের মার্কেটের সবচেয়ে ভালো দিক আমি যদি বলি সেটা হচ্ছে ট্রেডে আজকে ছিল রবি, বিএসসি এবং আইসিবি। এই শেয়ারগুলো মোটামুটি আইসিবি ট্রেডে থাকার কারণে এটাকে আমি পজিটিভভাবে নিচ্ছি। আইসিবি ট্রেডে থাকার কারণে আজকে সেটা আপনারা বুঝতে পারতেছেন। আর পজিটিভ দিক হচ্ছে ইন্ডেক্স মুভারটাও পজিটিভ আজকে। র্যানেটা 3.32, পাওয়ার গ্রিড 3.02, রবি 2.63, জিফি 2.38। এটা খুবই পজিটিভ। ইন্ডেক্স মুভারে যে শেয়ারগুলো আছে পজিটিভে। আর ইন্ডেক্স 16 যে নেগেটিভ আজকে হলো, এটাকে আমি খুব বেশি নেগেটিভভাবে নিচ্ছি না। কারণ হচ্ছে ইন্ডেক্স নেগেটিভই করছে ইসলামী ব্যাংক 11 পয়েন্টের মতো, আল আরাফা ইসলামী ব্যাংক 2.46 এবং ন্যাশনাল ব্যাংক 2.28। এই তিনটা ব্যাংক মিলেই কিন্তু 16 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করে দিয়েছে। সুতরাং এই তিনটা ব্যাংকের যদি আপনি ইন্ডেক্স থেকে বাদ দেন আজকে, তাহলে কিন্তু ইন্ডেক্স মোটামুটি প্লাসে ছিল। তবে মূল প্রবলেম সেটা হচ্ছে ইন্ডেক্স যখন বাড়ে তখন শেয়ারের প্রাইস বাড়তেছে না, আর ইন্ডেক্স যখন কমে তখন শেয়ারের প্রাইস অনেক বেশি কমে যায়। এটাই হচ্ছে মূল বিনিয়োগকারীদের এখন সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ। এটা কেন হচ্ছে, কমিশন এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত। আর এর বাইরে পজিটিভ যদি আমি খুঁজি সেটা হচ্ছে 1 মিনিট যে চার্ট, 1 মিনিট চার্টটা মোটামুটি আজকে পজিটিভ ছিল। বিশেষ করে লাস্ট রেটটাও পজিটিভ অ্যাডজাস্টমেন্টের, তো এটাও পজিটিভ দিক। 402 কোটি টাকা লেনদেন কমে গেছে গতকালকের তুলনায়, ঠিক আছে, কিন্তু যেহেতু 1 মিনিট চার্টে মোটামুটি বাই ছিল, এটাকে আমি পজিটিভভাবেই দেখতে পারি। আর টপ আর লুজার নিয়ে একটু কথা বলতে হবে। টপে আজকে ছিল মিথুন নিট, আনোয়ার গ্যালভানাইজিং, পাওয়ার গ্রিড, আর লুজারে সাবস্ক্রিপশন, কেপিপিএল, ফ্যামিলি টেক, সামি ইন্ডাস্ট্রিজ। আসলে আমি এখন ইদানিং খুব সরাসরি কথা বলাটা একটু প্রবলেম হয়ে যাবে। আমি কিন্তু খুব স্ট্রেট কথা বলার চেষ্টা করি, আপনারা জানেন যারা আমার ভিডিও শুনেন। কিন্তু যেহেতু ইউটিউব থেকে একটা রেস্ট্রিকশান আসছে, সুতরাং এ বিষয়ে আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি খুবই খোলামেলাভাবে হয়তো আর কথা বলা সম্ভব হবে না, বা আমি মনে করি এই মুহূর্তে এখান থেকে আর বলা উচিত হবে না। যেহেতু ভিউ বাড়তেছে, সাবস্ক্রাইব বাড়তেছে, অনেক মানুষের কাছে ভিডিওগুলো যাচ্ছে, সেদিক বিবেচনা করে আশা করি আপনারা আমি যদি যেভাবে বলি না কেন আপনারা নিশ্চয়ই বুঝবেন। গত কয়েকদিনে, গত 7-8টা ওয়ার্কিং ডেজে যে শেয়ারগুলোর দাম বাড়ছে, এই শেয়ারগুলো হচ্ছে এখানে যেসব বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট করছেন বেশিরভাগ ক্ষেত্রেই, আমি বিকেলেও বলছিলাম ভিডিওতে, বেশিরভাগ ক্ষেত্রে 70-80% বিনিয়োগকারী লুজার হয়েছেন। খুব দ্রুত প্রফিট করতে গিয়ে কিন্তু খুব দ্রুত লুজার হয়ে যায়। এটা মার্কেটের খুব বেশি চলে। মার্কেট কখন আসলে ইন্ডেক্স প্লাস হবে বা কখন মাইনাস হবে এই বিষয়ে কিন্তু এক সিদ্ধান্ত কিন্তু আমরা কেউ জানি না। কারণ এটা বড় বিনিয়োগকারী যারা, তারাই বলতে পারবে তারা ইন্ডেক্সটাকে কীভাবে ক্যালকুলেশন করবে আগামীকালকে। বিশেষ করে যদি বলে আগামীকালকের কথায়, কালকে কী হবে এটা কিন্তু আমিও জানি না। হয়তো আমরা টেকনিক্যাল ভিউ থেকে কথা বলি, কিন্তু টেকনিক্যাল ভিউ এখানে কাজ করবে না। কারণ এখানে যারা আছেন উপরে তারা কতটুকু সততার সহিত কাজ করতেছে সেটা হচ্ছে টেকনিক্যাল ভিউ দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধোকা দিচ্ছেন কিনা এই বিষয়গুলো দেখার বিষয় আছে। তো সব কিছু মিলে আমি মনে করি গত কয়েকদিনে যে শেয়ারগুলোর প্রাইস আপ ডাউন করছে, এখানে যেসব বিনিয়োগকারীরা আগের শেয়ারগুলোকে লসে সেল দিয়ে এখানে এন্ট্রি নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে লুজার হয়েছেন। তারপরে এই কাজটা থেকে বিরত রাখবেন। একটা শেয়ারে আগ থেকে পজিশন নিতে হবে, দেখে শুনে বুঝে পজিশন নিয়ে তারপর আস্তে আস্তে ট্রেড করতে হবে। একটা সময় প্রফিট করে আপনি নিশ্চয়ই বের হবেন। ইন্ডেক্স যেখানে যাক, ইন্ডেক্স প্লাস হোক মাইনাস হোক, ইন্ডেক্স প্লাস মাইনাস নিয়ে বেশিরভাগ যারা খুব বেশি টেনশনে থাকেন তারা মূলত ট্রেডার ভাই। তো ওনারা আসলে এত টেনশন নিয়ে মার্কেটে আসলে টাকা আমার, সব কিছু আমার, এত টেনশন নেওয়া তো কোনো যুক্তি নেই। আমার মনে হয় না অন্য কোনো ব্যবসা করে এত টেনশন নেওয়া যায়। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা যত বেশি টেনশন নেয়। এবং আপনারা আরেকটা জিনিস ক্যালকুলেশন করবেন, আমি এই পর্বে এটাই বলবো, এরপর আমি আগামীকালে মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে পুঁজিবাজারের বাহিরে ট্রেডিশনাল আমাদের যে বিজনেস আছে, এই সিমেন্টের বিজনেস, রঙের বিজনেস, হোটেলের ব্যবসা, হ্যাঁ, তারপরে যায় মুদি দোকানের ব্যবসা, স্বর্ণের দোকানের ব্যবসা, হ্যাঁ, কম্পিউটার দোকানের ব্যবসা, যত ব্যবসা আছে
পুঁজিবাজারের বাইরে গিয়ে, ওগুলোতে একটু ক্যালকুলেশন করে দেখবেন আপনি ওই ব্যবসা করলে কতটুকু আপনি প্রফিট করতেন। প্রয়োজনে যদি অবশ্যই আপনাদের আশেপাশের দোকান আছে, আপনারা খোঁজ নেবেন যে তারা কত % প্রফিট করে। ঠিক পুঁজিবাজারও ওই সেন্টিমেন্ট নিয়ে আসবেন যে আমাকে এখানে ওরা যদি এখানে সবচেয়ে বেশি প্রফিট করা যেত তাহলে সবাই কিন্তু ওইসব ব্যবসা ছেড়ে দিয়ে এখানে আসতো। সুতরাং ওরা যে পরিমাণ ব্যবসা করে ওটাকে ক্যালকুলেশন করে মাথায় নেবেন, তারপর এখানে ওই পরিমাণ ব্যবসা করার জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। মানসিকভাবে আপনারা প্রস্তুত থাকবেন, মানে ওই ব্যবসাগুলোকে মাথায় চিন্তা করে। খুব বেশি এখানে আসলে খুব বেশি প্রফিট করতে গিয়ে খুব বেশি আসলে লুজার হয়ে যাওয়ার তো কোনো মানে নেই। এটা হচ্ছে আজকের আমি আলোচনা করলাম। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে এ বিষয়ে যদি আমি বলি তাহলে বলবো, দেখেন টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি, মুভিং অ্যাভারেজ 14 দিনের উপরে মার্কেট আছে। আজকে হয়তো ইন্ডেক্স মাইনাস, হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি অনুযায়ী ইন্ডেক্স মাইনাস হওয়ার পরেও হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি কিন্তু উপরের দিকে যাচ্ছে, মানে বাই সিগন্যাল গতকালকে দিছে, আজকে আরও ভালোভাবে দিছে, যদিও ইন্ডেক্স মাইনাস ছিল আজকে, মানে ইন্ডেক্স আজকে মাইনাস ছিল 16 পয়েন্টের মধ্যে, কিন্তু হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি কিন্তু গতকালকে বাই সিগন্যাল দিয়েছিল, আজকে আরও ভালোভাবে বাই সিগন্যাল দিছে। তার মানে আজকের ওই যে 1 মিনিট চার্টে আজকে অনেক বেশি শেয়ার বাই ছিল, যার কারণে ওরা ওই সিগন্যালগুলো কিন্তু মোটামুটি পজিটিভে। আর এখানে টেকনিক্যাল ভিউ থেকে একটা সিগন্যালেই মোটামুটি কারেক্ট, ইন্টারন্যাশনালি স্বীকৃত, সেটা হচ্ছে ম্যাকডি যতক্ষণ পর্যন্ত বাই সিগন্যাল না দেবে ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত থাকবেন না যে আসলে মার্কেট বাইয়ের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত মার্কেট বাইয়ের দিকেই আছে, যদিও আজকে ইন্ডেক্স নেগেটিভ। আগামীকালকের মার্কেট আমি আশা করি ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে আপনারা ওই যে ভলিউমের দিকে খেয়াল রাখবেন। সকালে যেমন আজকে আমি বুঝতেই পারতেছিলাম যে ইন্ডেক্স একটু খারাপ হওয়ার সম্ভাবনা, কারণ সকালে 10টা থেকে 10টা 1 মিনিটের যে ট্রেডগুলো ছিল তাতে মনে হয় খুব বেশি, প্রথম ট্রেডটাই ছিল মনে হয় 38 লাখ বা 40 লাখ টাকার, বা 1 লাখ, সম্ভবত 1 লাখ টাকার ট্রেড ছিল প্রথম ট্রেডটা। তো এগুলো আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন। এই বিষয়গুলো দেখার অনেক কিছু, মানে দিনের বিষয়টা কেমন যাবে, মানে দিনটা কেমন যাবে পুঁজিবাজারের, এই বিষয়টা আসলে আপনারা বুঝতে পারবেন প্রথম 1 মিনিটের যে ট্রেড আছে এই ট্রেডটা দেখলে। আরও যদি দেখেন যে সকালে সব শেয়ারগুলোকে টপ করে রাখছে, ভলিউম করতেছে না, তাহলে বুঝবেন যে আসলে খুব বেশি কিছু না, অজিজুয়াল গত কয়েক মাসে মার্কেট যেভাবে চলতেছে সেভাবে চলবে, আগামীকালকেও সেভাবে যাবে। ইন্ডেক্স প্লাস মাইনাসের থেকে বড় বিষয় হচ্ছে মার্কেটের এই মুহূর্তে ভলিউম। যতক্ষণ পর্যন্ত ভলিউম না বাড়বে এবং পজিটিভ ভলিউম যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটে খুব বেশি কিছু হবে না মার্কেটের। আপনি খুব বেশি কিছু মার্কেট থেকে আশা করতে পারবেন না। তো সব কিছু মিলিয়ে এটুকুই আগামীকালের মার্কেট নিয়ে কথা। একটা নিউজ যদি বলি, আমি বলবো যে কিছু গ্রুপের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ওরিয়ন গ্রুপ, এটা আমি ভিডিও দিয়েছিলাম। ব্যাক্সমিকো, তারপরে যায় আপনার শিকদার, বসুন্ধরা, এই টাইপের অনেকগুলো গ্রুপের তদন্ত, আর্থিক কেলেঙ্কারি তদন্ত। আর ব্যাঙ্কগুলোকে তারল্য সংকট মোটামুটি এখন কেটে গেছে, বিশেষ করে যে ইসলামীকরণের যে ব্যাঙ্কগুলো ইসলামের কাছে ছিল সেগুলো মোটামুটি তারল্য সংকট কেটে গেছে। হয়তো আমি মনে করি আগামী কোয়ার্টারে, তাদের ফাইনাল কোয়ার্টারে হয়তো তারা ভালো একটা ডিভিডেন্ড দিতে পারে আশা করি, যদি তাদের মানে ইনকামটা ভালো হয়। তো সব কিছু মিলিয়ে আপনারা পজিটিভভাবেই মার্কেটকে দেখতে পারেন আগামী দিনে, এটা আমি বলতেই পারি। তবে সবসময় ভালো শেয়ার ডিভিডেন্ডের সাথে, ধারাবাহিক ডিভিডেন্ডের সাথে ধারাবাহিক ইপিএস এবং পজিটিভ ইপিএস এবং শেয়ারের প্রাইস, এগুলো দেখেই ইনভেস্টমেন্টে আসা উচিত। আর একটা বিষয়, আমার বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি, আমার ভিডিওগুলোকে আপনারা অনেক বেশি শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওগুলো পৌঁছে। আর আমি জানুয়ারি থেকে, এটা শুধু আমার বিষয় আমি বলি, আমি জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাতের 8টা থেকে 11টা পর্যন্ত প্রতি শুক্রবারে আমি একটা মানে শর্ট একটা কোর্সের ব্যবস্থা করছি। যে আপনারা কোর্স বলতে বিষয়টা, আপনারা সবাই আমার থেকে অনেক জ্ঞানী আমি জানি, কিন্তু যে কোনো বিষয়, পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো বিষয়, আপনার পোর্টফোলিও নিয়ে কোন শেয়ারে এন্ট্রি দিবেন অথবা দিবেন না, বা এই মুহূর্তে সেল করা উচিত কিনা, বা পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো নিউজ, যে কোনো তথ্য, মানে যে কোনো কিছু নিয়ে আপনি প্রতি শুক্রবারে 8টা থেকে 11টা পর্যন্তই
আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও আপনারা ওইখানে কল দেবেন এবং যোগাযোগ করবেন। এটার জন্য 1 মাসের জন্য আপনাদেরকে একটা নামমাত্র মূল্যে একটা এন্ট্রি ফি জমা দিতে হবে। দিয়ে আপনারা জানুয়ারির জন্য এন্ট্রি করে নেবেন। নিয়ে আপনারা প্রতি শুক্রবার 8টা থেকে 11টা পর্যন্ত আপনারা আ এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।